এটি হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারি। আর ভাটিয়ারি আসলে আপনারা দুই পাশে রাস্তা, দুই পাশে এরকম জাহাজের যে পুরাতন মালামালগুলো এখানে বিক্রয় করা হয়। অনেক কিছু রয়েছে, এই যে এখানে গ্যাস সিলিন্ডারগুলো এই পাশে, তারপর হচ্ছে ওই পাশে দেখলাম ওরা জাহাজের দরজা বিক্রি করে, ফৌজদার আর্ট, সেগুলো দেখলাম। আর এদিকে কিন্তু যে জাহাজের দরজা বিক্রি করে, এই যে পেছনে দোকানগুলোতে কিন্তু আহ, সব এই সব কিছুই জাহাজের মালামাল। ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে ভাটিয়ারি এলাকা। আর এই যে এই পাশে বেসিন এবং কিচেন হোম, কিচেনের আসবাবপত্র কিন্তু এই পাশে ভাটিয়ারি এই পাশে কিন্তু পাওয়া যায় বেশি। বাংলাদেশ মিলিটারি একাডেমি, একমাত্র মিলিটারি একাডেমি ভাটিয়ারি অবস্থিত এখানে। আর এটার গেট আমরা পার হয়ে আসলাম। আর এই যে এখান থেকে কিন্তু এই যে বাসা বাড়িতে ব্যবহার করা কিচেনের মালামাল, কিচেন মালামাল, খুব ভালো ভালো মালামাল কিন্তু এখানে কম দামে পাওয়া যায়। কিচেন সিঙ্ক, গ্যাস শিপিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভাটিয়ারি। আমরা রয়েছি ভাটিয়ারি চট্টগ্রামে। আর আপনারা রাস্তার দুই পাশে যে দোকানগুলো দেখছেন, এইগুলোতে জাহাজের পুরাতন মালামাল পাওয়া যায়। এখান থেকে খুব কম মূল্যে কিন্তু এগুলো আপনারা পেয়ে যেতে পারেন। আর এদিক দিয়ে একটি রাস্তা চলে গেছে ভাটিয়ারির, এই যে সেই রাস্তাটি চট্টগ্রামের এই সেই BMA রোড, এই দিক দিয়ে গেলে পাহাড় এবং অপূর্ব সুন্দর দৃশ্য কিন্তু দেখা যায়। এটা ভাটিয়ারি, পাহাড়ের উপরে উঠলে কিন্তু সমুদ্র দেখতে পাওয়া যায়। জাহাজ ভাঙার মালামালগুলো, এই যে জাহাজের মালামালগুলো কিন্তু এখানে পাওয়া যায়। জাহাজ এইখান থেকে কিন্তু আমরা রয়েছি চট্টগ্রামের ভাটিয়ারিতে। রাস্তার দুই পাশে অসংখ্য দোকান কিন্তু এরকম দেখলাম। দুই পাশে কিন্তু এই দোকানগুলো সব কিছুই, সব এই যে ফ্রিজ রয়েছে, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন। আর এটা হচ্ছে KSRM এর ফ্যাক্টরি। বাংলাদেশে কয়েকটি, আর এই যে সিঁড়ি, যে বড় বড় সিঁড়ি কিন্তু এখানে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, যে বাসা বাড়ি ব্যবহার করা যায় সিঁড়িগুলা। এই যে সিঁড়িগুলো কিন্তু এখানে পাওয়া যায়। তো ভাটিয়ারি হচ্ছে জাহাজের মালামাল, পুরাতন মালামালের জন্য বিখ্যাত। বাংলাদেশের মধ্যে জাহাজ ভাঙার মালামাল, অর্থাৎ জাহাজ ভাঙার পরে জাহাজের ভিতরে যে মালামালগুলো থাকে সেগুলো ওরা অকশানে কিনে নিয়ে আসে। তারপরে দোকানে দোকানে যারা কিনে নিয়ে আসে ওরা দোকানে বিক্রি করে। বা নৌজা ভাটিয়ারি, তো বাংলাদেশ নৌবাহিনীর যে অফিস ভাটিয়ারিতে রয়েছে, নৌবাহিনীর অফিস। কনফিডেন্স সিমেন্টের ফ্যাক্টরি আমরা দেখলাম, এটা হচ্ছে কনফিডেন্স সিমেন্ট। তো আমরা আসলে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে আপনি চট্টগ্রাম থেকে যদি আপনি ঢাকার দিকে যান, তাহলে মেইন রোডের পাশাপাশি যে মিল ফ্যাক্টরি এবং কোন জায়গাগুলো কি কারণে বিখ্যাত সেগুলো আসলে দেখানোর চেষ্টা করছি।
কদম রসুল চট্টগ্রাম, এই জায়গাটি হচ্ছে চট্টগ্রামে, জায়গাটির নাম হচ্ছে কদম রসুল চট্টগ্রাম। তো চট্টগ্রামে যাওয়ার পাশে, রাস্তার পাশে কিন্তু দোকানগুলো, আসলে জায়গাগুলো আমরা চলে যাই হয়তো বুঝি না, কিন্তু আজকে আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করছি। কদম রসুল বা লালবাগ সীতাকুণ্ড, আমরা কিন্তু সীতাকুণ্ড এরিয়ায় প্রবেশ করলাম। চট্টগ্রামের সীতাকুণ্ড হচ্ছে একটি থানা, আর সীতাকুণ্ডে দেখার মতো অনেক জায়গা রয়েছে। বিএম কন্টেইনার ডিপো, ভিতরে কন্টেইনারের ডিপো। তো দুই পাশে ইন্ডাস্ট্রি, অনেক ইন্ডাস্ট্রি। সীতাকুণ্ড আসলে অনেক ইন্ডাস্ট্রি বোঝা যাচ্ছে রাস্তার দুই পাশেই, মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিগুলো। বিশাল একটি কন্টেইনার লরি। তো চট্টগ্রামে শিল্প এলাকা, বাণিজ্য এলাকা যেটা বলা হয়, বাংলাদেশের বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রামকে বলা হয়। এই যে পাইপ, বিএসআর, SASM, আমরা দেখলাম SASM রড বা স্টিল ফ্যাক্টরির। তো আমরা বাংলাদেশের যে রড ফ্যাক্টরিগুলো বেশিরভাগই হচ্ছে এই এলাকায় অবস্থিত, কারণ হচ্ছে কাঁচামালগুলো সহজ প্রাপ্যতা। যেহেতু রডের যে কাঁচামাল জাহাজ ভাঙা থেকে কিন্তু সহজে পেয়ে যায়, ভাটিয়ারিতে কিন্তু জাহাজ ভাঙার যত মাছ ভাঙে সেগুলো ভাটিয়ারিতে। তো অসংখ্য ধন্যবাদ। আমরা চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে রওনা দিয়েছি। এটা হচ্ছে চট্টগ্রাম হাইওয়ে রোড। তো হাইওয়ে রোডে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রাস্তার পাশে যে স্থাপনাগুলো কি কি রয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।